মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগরেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, কালকে হয়েছে শুভ রাধাষ্টমী আর আজকে শুভ মহা তালনবমী ব্রত। তো আজকে মেঘার আমি আমাদের এখানে যাচ্ছি বন্ধু, আমরা আশ্রমে যাচ্ছি। উৎসব হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে তালনবমী ব্রত পালন করার জন্য। তো দর্শক দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি। খুবই একটি জমজমাটি ব্লগ, সুন্দর ব্লগ হতে যাচ্ছে, আশা করি ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি। আরেকটা কথা বলি, বলো। তো বন্ধুরা, এই যে মেঘা এইদিকে আসো। মেঘা হচ্ছে আমাদের সাথে কয়দিন থাকলো বলো? 3 দিন না 4 দিন? 3 দিন থাকলো। ও এখন আজকে বাড়ি চলে যাবে। ওকে আমরা ওই দিক দিয়ে রাখে আসবো বাড়িতে। অবস্থা আর এই যে মানিক বখুরিতে বখুরিয়ে, হ্যাঁ কি আর বলবো, আন্দাজি চিল্লাচ্ছে। চলো ব্যাগে রাখলেও দেখতে হবে, কালকে তো রাখছিল ব্যাগে। বন্ধুরা, এই যে সবাই মিলে একদম যাত্রা শুরু করে দিলাম। আর পিছনে আছে মেঘা। কই রে মেঘা? আমার বর দেখুন, শ্বশুর বাড়ির রাস্তা অনেক কাছে, তো এই জন্য কি করছে জানেন, আজকে যে পাড়ায় পাড়ায় ঘুরায় ঘুরায় শ্বশুর বাড়ি দিয়ে যাচ্ছে। কি অবস্থা, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে শ্বশুর বাড়ি দিয়ে যাচ্ছে, কেমন কথা? শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ? ভালো আছে? বন্ধুরা দেখুন, আমার বর শ্বশুর বাড়ির কাছে দেখে এখন অন্য রাস্তায় ঘুরায় ঘুরায় আমাকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছে। এই যে আমি যে কত বছর পরে যে আসলাম, এই রাস্তা দিয়ে কত হাঁটে হাঁটে গেছি, হাঁটে হাঁটে আমি গেছি এই রাস্তা দিয়ে। মামার বাড়ি যাই এইদিকে, অনেকদিন পর আসলাম এই রাস্তা। সেই মাটিয়া রাস্তা ছিল, কি কাদা, বাপরে বাপ। আর এখন কি রাস্তা হয়ে গেছে, বাড়ি ঘর। এই রাস্তা মনে করেন যে জল ছিল, জল। এদিক দিয়ে তাই হয় আমার একটা দেখুন কত সুন্দর আমাদের গ্রামটা। আমার বর ঘুরে 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 আসতেছে, গ্রামটা দেখতেছে। এই যে বন্ধুরা, মেঠো পথ, আমাদের বাড়ির রাস্তা কিন্তু মেঠো পথ। হ্যাঁ, ছিল সবুজ বাংলাদেশ। বাংলাদেশ দেখুন, নীল আকাশ, সাদা মেঘের ভেলা, ভাদ্র মাস, সেই গানটা মনে পড়ে গেল। দেখাও, দেখো আকাশ দেখাও। ভাদ্র মাসের আকাশ আমার, ভাদ্র মাসের আকাশ আমার, সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু ছাড়িয়া একেলা। এই যে আমরা এই ব্রিজে অনেক ভিডিও শুট করছি, এখানে কয়েকটা গাছ লাগাচ্ছি। হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ এরকম পুরা মনে করো কি এটাই যদি হয়েছে ভালো। দেখুন বাংলার এই রূপ সৌন্দর্য, বাংলার এই প্রকৃতি, সেই জীবনানন্দ দাশের মতো করে বলতে হয়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, আমার এই ছোট্ট বাংলায় বারবার ফিরে আসতে মন চায়। আসলে দর্শক দেখুন, আমাদের বাংলার যে রূপ সৌন্দর্য, বাংলার যে প্রকৃতি, বাংলার যে এই যে মেঠো পথ, কাদা মাটির যে গন্ধ, এবং এই যে ধান ক্ষেত, শস্য ক্ষেত, নীল আকাশ, সত্যি অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ। এই যে দেখুন, এই যে ছাগল বিচারাচ্ছে বাচ্চাটা, কত সুন্দর করে, কত সুন্দর মনোরম পরিবেশ। আহ, কি স্নিগ্ধতা, রৌদ্র উজ্জ্বল আকাশ। দেখুন, দিনের শেষে বিকেলের দিকে সূর্য ঢলে পড়তেছে পশ্চিম আকাশে, আর সম্পূর্ণ আকাশ দেখুন নীলে নীলে ছেয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর বাচ্চা, কত সুন্দর বাড়ি।
যাই হোক, আমরা চলে আসছি আমার বউয়ের বাপের বাড়ির কাছে। আমার বাবার বাড়ি আর আমার বড় শ্বশুর বাড়ি। এই দেখুন এই যে গাছটা, এই গাছটাতে আমরা মানিককে সাইজ করছিলাম। এই যে দেখুন, কি ভালো আছেন বাবা? এই যে দেখুন আমরা যে জমিটাতে চাষাবাদ করতাম। ও উমা, কিরে কিরে কিরে, ও ও, এরা আমাদের আগে চলে আসলো কিভাবে? তুমি দেখ দুনিয়া ঘুরে আসতেছ। দেখুন বন্ধুরা, এই যে মেঘার মানিক আমাদের আগে চলে আসছে। এ ভাই এদিকে শুন, এদিকে ব্যাক ব্যাক। হ্যাঁ বন্ধুরা, চলে আসি আমার বাবার বাড়িতে। প্রচুর করে মন খেয়ে নিবি, এক্ষুনি আসলাম বন্ধুরা। ওরা অন্য রাস্তা দিয়ে আসছি, আমরা অন্য রাস্তা দিয়ে আসছি। কি বাবা ঘুমাসি? খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খিচুড়ি খালো। এই যে পাশ খাবো নাকি? এটা পাশ আছে, খাই পেলাইলে। আর পিঠা আর ইয়া এলে তালবড়া তালবড়া। আর এর নাম আছে জিলেপি। এলে পাশে খাইছি, ওইলে খাওয়াবো। এগুলো না খাইয়া ফেলাইছি। আর এনে না যদি গরুর আগুন গিলাছে এনে গোল ঘরে থসো বালতিটা সহ। না রে, এগুলা কি? আরে বাবা, এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখুন বন্ধুরা, বড় হয়ে গেছে রে। আরে বাবা রে, 20টা আনিছিল। এখন মাত্র কি রে, এগুলা তো আগের বাচ্চা রে। এই কয়টা হাঁস? হ্যাঁ, সব তো বিক্রি করে দিছে। এই যে বন্ধুরা দেখুন, আমার মা ছাদের উপরে কেন্দ্রে উঠছে। কি করতেছে ছাদের উপরে উঠে? হ্যাঁ, আর আমার বাবা তো ওইখানে। আর কি পরিস্থিতি, আসেন। ঘুমাচ্ছিলেন ছাদে? তাড়াতাড়ি চলো। এমন না, আমি এখানে নিচে দই। দেখো না, উপর থেকে দেখতেছে, নামেও না। বন্ধুরা, আমরা চলে আসছি মন্দিরে। একদম মন্দিরে চলে আসছি। যাও ভিতরে। এই যে আমরা তো, এই যে দিহান বাবা, এই যে ধলুরা। এই দেখিও বাচ্চাটাকে লাগবে। এই থামো থামো থামো। কি হয়েছে আপনার? আমি রাগ করেছি কেন? একদা এসে না। জয় গুরু। ভালো আছেন? আছি, ভালো ভালো আছে। গরম ধ্যান। ভালো আছি। দেখো ছবি তুলো। বন্ধুরা, ব্রত আজকে, আর তালন ব্রতের জন্য আজকে আমরা মন্দিরে আসছি। শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের আজকে আবির্ভাব তিথি উপলক্ষে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। বন্ধুরা, আমরা স্বামী স্ত্রী সপরিবারে এখানে চলে আসছি। অনেক ভালো লাগতেছে। আর সন্ধ্যা প্রার্থনাটা এখানে করবো।
এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন প্রসাদ খাচ্ছে জনগণ। আর এইদিকে আর এইদিকে মানিক, আর এই যে মানিক এদিকে আছে বসে পড়ছে তার ঘুরার মধ্যে। কি অবস্থা দেববাবু, ভালো তো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রসাদ কি খাওয়া হয়েছে নাকি হবে? তো চলো আমরাও তাহলে বসি। মানে কিরে আয়, এই যে সব কিছু শেষ করে দিয়ে এখন আমাদেরকে বলতেছে এত লেটে আসলে হবে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু শেষ করে দিয়ে বলতেছে বলে। এই যে আমরা এখন বসে পড়বো প্রসাদ গ্রহণ করার জন্য। হ্যাঁ রোদ রোদ বোকা, রোদ দিয়ে ছাড়া আসবে, রোজ এখানে সমস্যা নেই। এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, দেখুন। এই মানিক, তুমি কি প্রসাদ পেয়েছো? হ্যাঁ ঠিক আছে। এই যে মানিক প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে প্রসাদ বিতরণ, হ্যাঁ শেষ করে দিল, সমস্যা নেই। আমিও প্রসাদ পেয়ে গেছি, কোনো সমস্যা নাই। এই যে আমার প্রসাদ শুরু করে দিয়েছি অলরেডি। এই যে দেখুন সেই টেস্টি হয়েছে প্রসাদ। এরা সব দেখুন, এই যে দিহানের নতুন জামা আনা হয়েছে, দিহানের মাসির শাড়ি আর দিহানের জামার কালার সেম, দিহান করতেছে। উল্টো হচ্ছে নাকি? পরে দাও ভালো করে। ওইটা হাতে এইদিকে, ওইটা হাতে এইদিকে, ওইটা। আই দেখ দিন কেমন হয়েছে, কেমন লাগছে বাবা? হ্যাঁ আই দেখো, এ দিন দেখো, বেস্ট কিট। দর্শক, আমাদের প্রসাদ খাওয়া শেষ, সন্ধ্যা প্রার্থনার সময় হয়ে গেছে। এই যে সন্ধ্যা প্রার্থনার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, দেখুন সন্ধ্যা প্রার্থনা। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হারোরে মন কপড়ে চাতুরি বদনে বলো হরি হরি। সারোরে মন কপড় চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম কুকর্ম হারোরে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম। ধর্ম কুকর্ম চারো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। হারোরে মন
ভজ পানামের কারোরে নেশা রে মন ভবের আশা অজপা নামে করো রে নেশা। গোবিন্দ নামটি বদনে লয়ে রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরেশরা ভাসরে রাধে প্রার্থনা শেষ। এখন ঠাকুরের সত্যানুসরণ নারীনীতি গ্রন্থ পাঠ হচ্ছে। প্রচণ্ড গরম আছে, গরমে হাঁসফাঁস অবস্থা। মাত্র চিতানন্দা ভোগ নিভ্রান্তি নাশিনী পদত্রী পরন্ত তত্ত্বজ্ঞান মঞ্জুরি চৈতন্য মুসলমান কৃষ্ণ গোপীশ গোপিকাকান্তরা রাধাকান্ত নমস্তুতে তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বগুণহৃদয় প্রণাময় প্রিয়ে সত্যমম বন্দে পুরুষোত্তমম। জয় জয়। দর্শক, সন্ধ্যাকালীন প্রার্থনা সমাপ্তি হলো। এখনো দেখুন আকাশ নীল, পাখিরা উড়ে যাচ্ছে তাদের নিজ গৃহে। প্রচণ্ড গরম ছিল আজকে। ঠাকুরের জন্ম তিথি অনুষ্ঠিত হয়ে গেল। যে এই হ্যাঁ সেই অ্যাক্টিং দিয়ে দিল। তোর তোর প্রসাদ কনে? প্রসাদ তো আরো সিদ্ধ হয়ে গেল। হ্যাঁ তো এই যে দেখুন কোরিয়া ফুলের গাছ, কোরিয়া ফুলের গাছ এখনো ফুল ফোটেনি। এই যে ফুলের কলিগুলো সুন্দরভাবে চলে আসছে। দেখুন দর্শক, এর কলি অবস্থা। দর্শক, এই যে বাইরের পরিবেশ, এটা হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম। আর এই যে পিউ নিয়ে যাচ্ছে প্রসাদ। দেখুন অবস্থা, রাস্তাটা সুন্দর, গ্রামীণ পরিবেশ, তার পাশে মন্দির। এই যে দেখুন সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, সবুজ গাছের চারা, সব কিছু মিলে অপরূপ সৌন্দর্যের এই বাংলাদেশ, মনোমুগ্ধকর পরিবেশ সবসময় আমাদেরকে হৃদয় আপ্লুত করে। দর্শক, যাই হোক, খুব ভালো লাগলো। আর আপনাদেরকে দেখাই যে আকাশে এই যে চাঁদ উঠছে অলরেডি, অদূর থেকে দেখা যাবে। হ্যাঁ দেখুন, এই যে কত সুন্দর চাঁদ উঠছে, দেখতে পাচ্ছেন সাদা, এই যে মেঘের মধ্যে মাঝখানে সাদা চাঁদ। তো এই হচ্ছে অবস্থা। প্রার্থনা শেষ হয়ে গেল। এখন হয়তো আর কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো থাকে সেগুলো পালন করা হবে, তারপর আমরা রওনা দিয়ে দিব। দেখুন আমার পিছনে আকাশটা কত সুন্দর নীল এবং সবুজ দেখা যাচ্ছে। এখন কি হবে এখানে বলো তোমার? প্রদীপ জ্বালানো হবে। দর্শক, এখন এখানে প্রদীপ জ্বালানো হবে মন্দিরে। দেখুন এই যে প্রদীপ দেওয়া হয়েছে, যে প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, প্রদীপ জ্বালানো হবে সুন্দর করে। প্রদীপ জ্বালানো হবে। এখন কি হবে? প্রদীপ প্রজ্বলন। এখন প্রদীপ প্রজ্বলিত করা হবে পুরা মন্দিরের চারপাশ দিয়ে, তাই তো? দেখুন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভেরি গুড। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পুরুষোত্তম
দর্শক দেখুন, মন্দিরের চারপাশ দিয়ে সুন্দরভাবে প্রদীপ প্রজ্বলিত করা হলো, কত সুন্দর লাগতেছে। তুমি একটু প্রদীপ দেখাও। চারপাশ দিয়ে প্রদীপ প্রজ্বলন করা হলো। জয় 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 জয়। পালা পালা সব দিও ওঠা ওঠা প্রদীপ উঠাবো তো প্রদীপ আপনি থোকা থোকা করছি এই লে আমি থোকা থোকা করে দাও রে ধ্যান বাবা প্রদীপ জ্বালাই দিছে। বাবা এদিকে দেখো। ধ্যান তুমি প্রদীপ জ্বালাই দিছো বাবা? হ্যাঁ, ওই যে সুন্দর করে প্রদীপ জ্বালাই দিছে ধ্যান, খুব সুন্দর লাগতেছে। প্রদীপ প্রজ্বলন আমাদের শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর 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 টাটা দিছি। হ্যাঁ, টাটা দিছি। হ্যাঁ, সুন্দর লাগতেছে। প্রদীপ প্রজ্বলিত হয়ে গেল, অন্যরকম একটা ভিউ কাজ করতেছে, দেখা যাচ্ছে দর্শক। তো দর্শক, যাই হোক, আমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফলো দেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। আর এই যে মানিক দেখুন এই পাশে বসে আছে, মানিক বিড়ি খেয়ে আসলো। ও এই যে দেখুন, এই যে আসল ভক্ত এখন চলে আসছে। হ্যাঁ, এই যে আসল ভক্ত। হ্যাঁ, আসল ভক্ত। দিয়ান, তুমি কি করতেছো দিয়ান? হ্যাঁ, কি করতেছো? এই যে দেখুন, দিয়ান খুব খুশি। এই যে ভাগিনা ভাগিনীরা সবাই সুন্দরভাবে করতেছে। হ্যাঁ, সবাই প্রদীপ জ্বালায় সেই মজা পাইছে। দেখুন দিয়ান বসে আছে, এই যে মেঘা ছবি তুলতেছে। এই যে দর্শক দেখুন, মেঘা বসে গেছে। এই যে মেঘা দেখতে পাচ্ছেন, প্রদীপের সামনে বসে আছে। সেই তালুয়া ভাদ্র মাসের তাল। ঠাকুরের কামগুলা করি আসলে চলিবার পারি, বুঝা বলেন? ঠাকুরের কাজ করি চলার মতো আর জীবনের সার্থকতা নাই। অবশ্যই এইগুলা যেন করতে পারি, সবাই আমরা যেন ভালো থাকি, আমি ভালো যেন থাকি, অপরকে ভালো রাখার জন্য আমরা চেষ্টা করি সবাই। এতটুকুই ঠাকুরের নির্দেশগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জীবন সার্থক এবং ধন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ভিডিও নিল। এই যে রাত্রি হয়ে এলো আর আমরা এখন রওনা দিচ্ছি। এই যে আমার বর আমাকে নেওয়ার জন্য, এটা আর বর না, আমার ড্রাইভার। আমার ড্রাইভার দাঁড়ায় আছে। পাক্কা ড্রাইভার, আমাকে ছাড়া যাবেই না। হরে কৃষ্ণ। এই যে আমার গ্রামের পথে যাচ্ছি, আর এই যে দেখুন বন্ধুরা, আকাশে নীল আকাশ আর কত সুন্দর চাঁদ, আর কত সুন্দর চাঁদ। আর আমার বরটাও কিন্তু চাঁদের চেয়ে কম না। আমি চাঁদের সাথে দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই সরে যেতে, তুমি ফুল হতে যদি ধরেই পড়ে যেতে, তুমি যে তোমারই তুলনা, এ কথা যেন ভুলো না। চাঁদের সাথে
দেব না তোমার ওরে চাঁদের সাথে তো আমার সুন্দর লাগছে। বলো বলো। ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই সরে যেতে, তুমি কি ওর মা এদেরকে নিয়ে আসলে আমার মাকে না নিয়ে আসে? তোর মা বলে আসিবে না, তোর মা হারিয়ে দিয়েছে, তোমার দেরি ভুলো না। হ্যাঁ কি বললো এই নাকি বলে বেশি করে 5 টাকা দিয়ে না দিহান তুই 20 টাকা দি তোমার কত টাকা দিয়ে তুমি তুমি মামা বলে 20 টাকা না না ভাই 5 টাকা নিয়ে এই হচ্ছে অবস্থা দর্শক। 5 টাকা না ये 200 টাকা কিন্তু বেশি মজা পাবি। যদিও প্রচন্ড গরম, বাট 200 টাকা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, খুব সুন্দর লাগতেছে। চারটা খুব সুন্দর না দিহান 200 টাকা পাল। আকাশে কোনো মেঘ নাই, একদম নীল আকাশ, আর একবারে পাইতে হবে। চারটা সুন্দর, মানে সূর্য তার তাপমাত্রা দিয়ে ডুবে গেলে এখন চাঁদ এখন তাপমাত্রা দেওয়ার জন্য রেডি, কোনো বাতাস নাই। না দিন 5 টাকা দিয়ে বাবা তুমি মামার সাথে আসছো কেন? এই ডাক্তার বলো দাদুকে। হ্যাঁ যাও মা কিছু কথা বলে না, যাও মেগা মাম খাবার পারে না, খাইতে পারে না, খাইতে পারে না। বিক্রম তুই কেমন আছিস রে? মোটামুটি মোটামুটি এখন তো গরম খাবার মনে হয় কি রে বিক্রম, তুই তোর বউ কোনটা পেলাইছে? কুটি টাকায় শুকিয়ে যাচ্ছে। তোমার বাড়ি? ওদি কি অবস্থা? অবস্থা কি না আসলু না আইছো তাতে এই যে আসিনো কি আশ্রমত। কেমন আছেন? হ্যাঁ ভালো। এই খেলাধুলা চলেছে কাইতে রে বন্ধুরা দেখুন, এখনো বেতন দেয়। এই যে এরা খুব দেরি করে আসে, খিচুড়ি পায় নাই, খুব হাই উতাস করতেছে। তো আমরা কি করলাম, আমাদের নিজের ব্যাগ থেকে বাইর করে দিলাম, আর এরা খাচ্ছে। আরও বৌদি আসছিল, তাদেরকেও দিলাম। হ্যাঁ ভিডিও করি নাই ফির। আর বন্ধুরা দেখুন এইদিকে কি করতেছে, এই যে দিহান আর আমার বাবা, এই যে এতক্ষণ থেকে ওরকমই ঢোলে তবলা বাজা শিখবে তো আমার বাবাটা, খালি বাজাবাজি। হ্যাঁ ভালোই বাজনাটা উঠেছিল তখন। হ্যাঁ দিহান বাজা তো আবার বাজা। তাইলে খুব মজা লাগলো, এত শব্দ করে পাগলাটা। ওই যে এই গেঞ্জিটা কিনে দিন ওর মামা, ওই দিন গেছে যায় ফেসবুকে দেখে এইটা বলে পছন্দ করছে, এটা বলে পছন্দ। হ্যাঁ তখন কিনে নিয়ে নিস, এটা আসে সাথে সাথে নিজে পড়ে ফেলায়। বাবা তোমার এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ তা তুমি মামার কথা শুনো না কেন? মামার কথা শুনবে মামা ডাকলে, বুঝছো? বন্ধুরা আমরা এই যে চলে এসেছি। বন্ধুরা এই যে কালকে ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছিলাম প্রসাদ, আজকে নিয়ে আসি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির থেকে। এই যে আজকে সেই প্রসাদ নিয়ে আসি, এই প্রসাদ এই যে এই ব্যক্তিকে দিচ্ছি। এই ব্যক্তি আমাদের, হ্যাঁ কি গো হরে কৃষ্ণ, যেটাই বলো বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমার দিদি আমার জন্য খিচুড়ি নিয়ে আসছে অনেক দূর থেকে। সেন কেমন? ও অর্ধেক পির খাওয়া, অর্ধেক খাওয়া না পাগলা, লুট বলতে কি ওই যে বৌদিরা যায় নাই, ওদেরকে একটু করে প্রসাদ দিছিলাম। খিচুড়ি আস্তে আস্তে কিন্তু অর্ধেক লুট হয়ে গেছে। লুট হয় নাই, অনাহারের মুখে তুলে দিছিলাম। তুইটাকে বলে হরি লুট। হরি লুট করে দিছি।